16ই অক্টোবরের মধ্যে এই 3 দিনে ঠিক কোন দিন অধ্যাদেশ দিবে এটা বলতে হবে। অধ্যাদেশ কবে দিবে আমি আবারও রিপিট করছি, এই 3 দিনের মধ্যে কোন দিন, 3 দিনের যে কোনো কোন দিন, মানে যে কোনো একদিন কোন দিন অধ্যাদেশটা দিবে সেটা এখানে এসে যতক্ষণ না জানাবে আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান রাখবো এবং এই চলমান কর্মসূচি চলতে থাকবে। যদি আজকের মধ্যে এই সিদ্ধান্ত না আসে আগামীকাল থেকে কঠোর থেকে আরো কঠোর আন্দোলন আমরা দাবি করব। আপনারা ইতিমধ্যে 7 কলেজের সক্ষমতা সম্পর্কে জানেন, আমরা 7 কলেজ চাইলে কি করতে পারি আপনাদের ইতিমধ্যেই আমরা কিন্তু আমাদের অবস্থান জানান দিয়েছি। ঢাকা শহর এই 7 কলেজকে বলে কয়ে চলতে হবে, নতুবা ঢাকা শহরকে আমরা স্থবির করে দেবো। আমরা চাই না জনগণের ভোগান্তি হোক, আমরা চাই না মানুষ কষ্ট পাক, আমরা চাই না আবারও রাজপথে নামে, আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। তাই আজকের মধ্যে আমরা এখানে থাকাকালীন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কেউ একজন এসে বলে যাবে আগামী 16 অক্টোবর অর্থাৎ 3 দিনের কোন দিন ওনারা অধ্যাদেশ ঘোষণা করবেন। যদি এটা বলেন আমরা ঠিক 5 মিনিটের মধ্যে এখান থেকে অবস্থান ছেড়ে যাবো এবং কালকে থেকে আমরা ক্লাস করে পড়ার টেবিলে ফিরে যাবো। আর যদি কোনোভাবে আজকের মধ্যে এই সিদ্ধান্ত না জানানো হয় 3 দিনের পরে আমাদেরকে অধ্যাদেশ দিবে, তাহলে 7 কলেজ এইখানে অবস্থান কর্মসূচি চলমান রাখবে। তার পাশাপাশি 7 কলেজ হয়তো 7 কলেজ আলাদা আলাদা ভাবে 7 জায়গায় ব্লকেট কর্মসূচি হতে পারে, কিংবা আমাদের এই অর্ডিন্যান্স কিংবা আমাদের যে মন্ত্রণালয়, যে দপ্তরে, যে অফিসে আমাদের অধ্যাদেশ আটকে আছে আমরা প্রয়োজনে সেখানে গিয়ে অবস্থান করা শুরু করে দেব। আমাদের আন্দোলনকে কঠিন হতে দিবেন না, আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না, আমাদেরকে আবারও আপনাদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা রাস্তায় দাঁড়িয়ে জনভোগান্তির কারণ হিসেবে আমাদেরকে দাঁড় করাবেন না। আমরা জনগণের বিরুদ্ধে না, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না, আমরা শান্তিপূর্ণভাবে গত 1 বছর আমাদের সুশৃঙ্খল আন্দোলন করে আসছি, আপনারা সেটা প্রমাণ পেয়েছেন। আমরা সেই শান্তিপূর্ণ আন্দোলনের পরিসমাপ্তি চাই।